ইংলিশ। ইংলিশ মানে প্রথম আমাদের হাতে খড়ি হয় গ্রামার। তো গ্রামারটাকে যদি আমরা পারফেক্টভাবে জানতে পারি তাহলে কিন্তু ইংলিশটা অনেক ইজি। এবং গ্রামারের সঙ্গে আমাকে ইংলিশ ভোকাবুলারিও কিন্তু বাড়াতে হবে। শুধু এই নয় শুধু গ্রামার জানলাম, রিডিং পড়া জানলাম, কিন্তু ভোকাবুলারি আমার বাড়ানো তাহলে কিন্তু সমস্যা। তাই আমাকে প্রথম আমি যেটা জোর দেবো সেটা হচ্ছে ইংলিশের গ্রামার এবং তার সঙ্গে ভোকাবুলারি আমরা যেভাবে বাড়াবো, কি প্যাটার্নে বাড়াবো সেটা। ইংলিশের আজকের যে টপিক সেই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে কোনো ক্লাসে পার্ট অফ স্পিচটা কিন্তু চলে। আমি 1 2 3 4 আমরা বলবো না যে না মানে বলছি আমার ছেলেকে এখন এত ইংলিশ জানি কি হয়, এটা ভুল। তাই প্রত্যেকটা ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচে আমরা প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাউন। 8টা আছে, প্রথম মনে রাখতে হবে আমার এই পার্ট অফ স্পিচ কটা। তাহলে 8টা ফার্স্ট অফ স্পিচ আছে, প্রথম হচ্ছে নাউন, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশনস, তারপর হচ্ছে কনজাংশনস, আর লাস্টে হচ্ছে ইন্টারজেকশনস। অর্থাৎ আমরা এই যদি 8টা পার্ট অফ স্পিচকে পারফেক্টভাবে করতে পারি তাহলে আমাদের গ্রামারে সম্বন্ধে একটা বিস্তর ধারণা আমাদের মধ্যে চলে এবং সেটা আরো বেশি ইমপ্লিমেন্ট করবো আমরা আমাদের বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে গেলে, বিভিন্ন রকম কাজ করতে গেলে। অর্থাৎ ধরো আমি তোমাদের বললাম খুব সিম্পল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ব্যাট। আর এই ব্যাট, ক্যাট, ক্যাট, ব্যাট। আমি তিনটেকেই বললাম, তোমাদের বললাম এই তিনটে তোমরা যে ওয়ার্ড দেখছো এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কোথায় হিট করবে। দ্যাট ইজ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো কোথায় এটাকে হিট করছে? অ্যাকচুয়ালি এই তিনটি ওয়ার্ড তোমাদের কোথায় কি এদের সাথে ম্যাচ করবে। তোমরা এটা সম্বন্ধে জানো, তাই তোমরা ভুল ম্যাচ করে দিতে পারো, কিন্তু এটা সম্বন্ধে যদি তোমরা জানো তাহলে এটা তোমরা সঠিক ম্যাচ করবে, যে পারফেক্ট ওয়েতে এই পারফেক্ট জিনিসটা ম্যাচ করবে। And this is the important part. অর্থাৎ ইংলিশকে যদি আমাকে জানতে হয়, ইংলিশকে যদি কন্ট্রোল করতে হয়, ইংলিশ অনেকে না বুঝে লিখে যায়, মুখস্থ করে লিখে যায়, মুখস্থ জিনিসটা একদমই চলে না। তাই ইংলিশকে যদি করতে হয় তাহলে আমাকে পার্ট অফ স্পিচ এবং তার সাথে আমাকে কন্ট্রোল রাখতে হবে ইংলিশের লেখা। এবং অবশ্যই ইংলিশ লিখতে গেলে যে প্যাটার্ন বা যে ধরনটা দরকার সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে শুধু পার্ট অফ স্পিচের এইটুকুনি জায়গাটা আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আর অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ এটা যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি পার্ট অফ স্পিচ কেমন। ওকে, সেটা নিয়ে তোমরা আমাকে অ্যান্সার করবে হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ। এটা আমি তোমাদের জন্য প্রশ্ন আছে, বই সাহায্য নিতে পারো, কিন্তু বই সাহায্য নিয়ে সেটাকে কিন্তু বানিয়ে আমাকে ভিডিও করে তোমাদের কিন্তু সেন্ড করবে। এবং অবশ্যই এটাকে আরো বেটার করার জন্য আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো দিই। অবশ্যই তোমাদের বলবো তোমরা কন্টিনিউ এটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করছো। এবং আপনাদের বলবো আপনারাও যারা ভালোবাসেন